যদি কোনো সনাতনী বলে যে সাধুরা মা বাবাকে খেতে দেয় না, আমি বললাম ও সাধু নয়, ভণ্ড। যদি বলে যে কোনো সাধু তার মা বাবাকে শ্রদ্ধা করে না, আমি বললাম সে সাধু নয়, সে ভণ্ড। অর্থাৎ সনাতন ধর্মের মূল থেকেই পিতা মাতাকে শ্রদ্ধা করা শিখিয়েছে। সনাতন ধর্মের একেবারে প্রারম্ভ থেকে রামায়ণ, মহাভারত, ভাগবত থেকে শুরু করে চৈতন্য চরিতামৃত পর্যন্ত, এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি পর্যন্ত পিতা মাতাকে কত শ্রদ্ধা, কত ভক্তি। কে বলছে মাকে ছেড়ে মহাপ্রভু চলে গিয়েছে? মার নির্দেশনায় নাম বিতরণের জন্য মহাপ্রভু গিয়েছে, কিন্তু মায়ের প্রতি ভালোবাসা বিন্দু মাত্র কমেনি। না হলে পুরী থেকে বস্ত্র কিংবা পোশাক কোনোদিন পাঠাতেন না। বলুন পাঠাইছি কিনা? চৈতন্য চরিতামৃতের প্রমাণ আছে কিনা? যারা শাস্ত্রকার, এখানে অনেকজন বিদগ্ধ শাস্ত্রকার আছেন, আমি তো মহামূর্খ। তবে সনাতন ধর্মের দৃষ্টিটা কত প্রখর, কত শিক্ষণীয় বস্তু। কোথায় কি বললি? হরিদ্বার ব্রহ্মকুণ্ডে কে পাঠ করেছিল? ভাগবতীয় কথা কে শ্রবণ করিয়েছিল? 60,000 মণিবর্গের মধ্যে শুধু মণিবর্গই ছিল, গন্ধর্ব বর্গ ছিল না, কিন্নর বর্গ ছিল, রাক্ষস বর্গ ছিল, দেবতা বর্গ পর্যন্ত আদুরে। দেবতারা হরি কথা বলার অধিকার নেই, শ্রবণ করেছিলেন কিন্তু দূর হইতে সাধু সঙ্গ করতে পারে। এজন্য সেই ভাগবত ওখানে বসে গড়াগড়ি দিয়েছিল আর বলেছিল, এ যুগে তো পারলেন না। পাবন অবতারী যেদিন এই কৃষ্ণ গৌর হয়ে যেদিন কলির যুগে গিয়ে অবতীর্ণ হবে, আমরা সমস্ত দেবতা নিয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে হরি নামের মাঝে গড়াগড়ি দিয়ে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি নদিয়ায় গৌরহরির সাথে যারা এসেছে সকলেই দেবতা। এজন্য ভাঙার আসে নদিয়ার মাঝে সমস্ত দেবতার পুজো করা হয়। করা হয় কিনা? যারা বৈষ্ণবজন জানেন তো, রাসের পরে রাসে কি নবদ্বীপে সমস্ত দেবতার পূজা হয় না? দুর্গা পূজা, কালী পূজা, সব পূজা, কার্তিক পূজা থেকে শুরু করে সব পূজা রাসের মধ্যে হয়, ভাঙার আসে। দেখবেন এর কারণ কি? অর্থাৎ দেবতারা পর্যন্ত নবদ্বীপে সবাই ছুটে এসেছে একমাত্র সেই লালসে যে আমরাও যেন এই দেবকুলকে পরিত্যাগ করে মনুষ্য দেহ ধারণ করে আমরাও হরি কথা শ্রবণ করব, হরি নাম করব, আর এই হরি ভক্তের চরণ ধুলি সর্ব অঙ্গে লেপন করব। হরি হরি হরি। তাহলে এখানে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কি করলেন? বললেন এই আসনটা সুখ আসন নয়, এই আসনটা আমার পূজ্যপাদ পিতা মহাশয়ের নামেই হবে ব্যাস আসন। তাহলে এখানে